আগে যারা চাঁদা নিত এখন আগে এক নামে নিত, তাদের নাম পরিচয় ঠিক আছে, এখন আবার বিএনপি একটু টেলটেল নিয়েও তারা সেই কাজটা গোপনে করার চেষ্টা করছে। এইটা কিন্তু করা যাবে না। যাদের অত্যাচারে এলাকায় অস্থির ছিল, আমরা এলাকায় থাকতে পারি নাই, অনেকে বাড়ি ঘরে থাকতে পারি নাই, বাবা মা সেবা করতে পারি নাই, মিলাদে আসতে পারি নাই, বিয়ে অনুষ্ঠানে আসতে পারি নাই, তারা এখনও আবার অন্যায় আচরণ করছে, অস্থিতিশীল অবস্থা করছে, এলাকায় বিভিন্ন রকম ক্রাইম করছে। এইটা শেল্টার বিএনপি কেউ যদি এখনও দেওয়ার চিন্তা ভাবনা করেন, এটা ভুল হবে। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। এই ব্যাপারে কাউকে ছাড়া হবে না। আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, মহাসচিব স্টেটমেন্ট দিয়েছেন, আইন শৃঙ্খলা অবনীত করা যাবে না। এমন কোনো কাজের সাথে বিএনপি জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে মামলা করছে তার ফার্স্ট রিলেটিভ হতে হবে, ভাই বোন বাবা মা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেন। কখনো এরকম হতে পারে যে না মামা করছে চাচা, সেটা হতে পারে, কিন্তু আগে খুঁজেন যে তার একদম ঘনিষ্ঠ আত্মীয়, যে মামলাটা করলে এটা একটা গ্রহণযোগ্যতা পাবে, কোর্টে এটা একটা ওয়েট পাবে, সেই ব্যাপারটাকে গুরুত্ব দেন। আর এতদিন যাই ছিল সে সত্যিকারের তার বাবা কিনা প্রমাণ তাকে দিতে হবে। তো ওসি তাকে চিনে না, উনি বললো যে আমার ছেলে এটা। আপনার ছেলে প্রমাণ কি? অনেক রকম সার্টিফিকেট আছে, নিবন্ধন আছে, তাতে তার ভোটার আইডি আছে, প্রমাণ দেন যে আপনার সন্তান এটা মারা গেছে। আর একটা হলো মামলা করছেন, তার বাড়ি হলো নাটোর, লালমনিরহাট, ওইখানকার এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এদের নাম 5-7টা দিয়ে এখানে কাউকে নাম, যারা তাকে হয়তো মোটিভেশন করেছে তাদের নাম দিচ্ছে। সে হয়তো কাউকেই চিনে না। এর মধ্যে আবার কিছু হিন্দু নামও 2-3 জন দিয়ে দিয়েছে। আরে হিন্দুরা অত বড় নেতা খুব বেশি আমি সাভারে আশুলিয়া চিনি না, যারা অনেক বড় বড় নেতা তাদের নাম না হিন্দুদের নাম দিচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে নানা রকম চাপ সরকারের উপর আছে, হিন্দুদেরকে আমরা নাকি সাপোর্ট দিচ্ছি না, তাদের উপর চাপ আছে। সামনে দুর্গাপূজা, একটা বড় দুর্গা উৎসব, সেখানে তাদেরকে নাকি আমরা সুন্দরভাবে করতে দিব না, স্বাধীনভাবে করতে পারবো না। তারা এখন থেকে আতঙ্কের মধ্যে আছে যে পূজাটা কি ভালোভাবে করব না হালকাভাবে করব না, মণ্ডপ তারা বানাবে কি না, এইসব নিয়ে নানা রকম আমরা সমস্যা আছি। অতএব হিন্দুদের ব্যাপারে মামলা আমরা বলে দিচ্ছি, ভাই এইসব অনেক বড় বড় নেতা আছে তাদের নামে দেন, হিন্দুদের নাম আপাতত দিয়েন না, আমাদের নতুন করে আপনারা বিতর্কে পড়েন না, আমাদেরকে ফেলেন না। আর মামলা দিলে নিতে হবে, একটা বিশেষ পরিস্থিতি, একটু যাচাই বাছাই করেন। ওসিকে বলছি একটু যাচাই বাছাই না করে এখানে যার ব্যক্তিগত শত্রুতা এটা নিরসন করছে, ওর সাথে জমি নিয়ে মামলা, পারিবারিক মামলা, সেগুলা নতুন করে এই মামলার মধ্যে ঢুকাচ্ছে। তো এইগুলা করতে করতে তো আমি হিমশিম যাবো। আশুলিয়া থানায় 14টা মামলা হয়েছে, এই থানায় 8টা মামলা হয়েছে। অনেক বিএনপি আমাদের সমর্থক যারা জীবনে আওয়ামী লীগ করে নাই, আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমাদের আশেপাশে ছবি আছে 15 বছরে, তাদের নামও ঢুকে গেছে। তো এগুলোর জন্য আর না হয়, এটা তো সবার সহযোগিতা হবে। আপনাদেরকেও ব্যাপারটা জানালাম, আপনাদের কেউ বলে যে হ্যাঁ জেনুইন নাম দেন, যারা মাকে মারা সবাই চিনি, দরকারে পদ পদবি উল্লেখ করে দেন, কিন্তু নিরহ মানুষকে হয়রানি করেন না। কেন একটা মামলা কিন্তু যে মামলা জীবনে খায় নাই, তার জন্য যে কী কঠিন অবস্থা, একটু হত্যা মামলা, সবাই তো ভয় পাচ্ছে যে এই মামলা জেল কনফার্ম, এই মামলা রায় হবে যাই হোক। তো সেই সব নিয়ে আমরা বিব্রত অবস্থায় পড়তে চাই না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা আছে, আসলে একটা ঘটনা ঘটেছে, যারা একটু বাড়াবাড়ি করেছে তাদেরকে জোর করে পদত্যাগ করাতে চাচ্ছে, এবং করাতে চাচ্ছে কেন, তারাও তো এন্টি গ্রুপ ছিল, যারা এতদিন কুণ্ঠাসা ছিল, তারা একটু গ্রুপিং করছে, প্রয়োজনে ছাত্রকে সাথে নিচ্ছে একটা গ্রুপকে, যে তোমরা মিছিল করো, তোমার স্লোগান দাও, তোমার চাপ দাও। এগুলো কিছু কিছু জায়গায় হওয়ার চেষ্টা হয়েছে। আমার 2-1টা কমিয়েছি, আসলে সমস্যার সমাধান করেছি। আমি পরশুদিন সাভার কলেজে গিয়েছি, যেটা বড় প্রতিষ্ঠান, 12 থেকে 14,000 স্টুডেন্ট এখন সেখানে পড়াশোনা করছে। তো সেখানে অধ্যক্ষ সবার সাথে মত বিনিময় করেছি, এগুলি হবে না, যা হয়েছে। আর যেন এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অসন্তোষ না হোক। এই চারদিকে এই জ্ঞানজাম এত কিছু আমরা ম্যানেজ করতে পারবো না। প্রতিষ্ঠানের মধ্যে চাপবে। এখনও দল ক্ষমতায় না, এখন আমি সংসদ সদস্য না, সব কিছুর মধ্যে তো আমি ইনভলভ হইতে পারি না। আর আমি যে কোনো কিছু নির্দেশও দিতে পারি না। আমি মত বিনিময় করতে পারি, আমার অবস্থান থেকে তাদের একটা নৈতিক সমর্থন দিতে পারি, সেই কাজটা আমরা করার চেষ্টা করছি। সামনে কিন্তু পূজা হবে, সে পূজা মণ্ডপের ব্যাপারে কিন্তু আমরা অলরেডি দুর্গাপূজা 1.5 মাস আছে, হিন্দুরা ভয় আছে। আমাকে অলরেডি অনেক জায়গার থেকে অনুরোধ করেছে যে ভাই একটু আমাদের আসে, একটু মত বিনিময় করেন। আজকে আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে যেটা বলেছি যে প্রত্যেক ইউনিয়নে যেসব জায়গায় পূজা উৎসব হবে সেখানে একজন করে অফিসার ট্যাগ করা থাকবে। আমিদের দায়িত্ব পালন করবে, ওই অফিসার ওখানে সার্বক্ষণিক থাকবে। আমিও বিশেষ করে অষ্টমী, নবমী, দশমী 3 দিনে আমি এই বেশ কয়েকটি, আমার এখানে 5টা ইউনিয়নে পূজা মণ্ডপ আছে ভাকুরতাতে,
আছে বনগাঁতে, আছে বিউলিয়াতে, আছে সাভারে, সব জায়গায় আমরা একটা ঘোরার চেষ্টা করব। এবং তাদের আগে যে আইন শৃঙ্খলা মিটিংটা হবে সেখানে হিন্দুদের বিভিন্ন রকম কমিটি আছে, সব কমিটি সব নেতৃবৃন্দকে ডাকেন, আমরা তাদেরকে কিছু সাহস দেই এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করুন। আমার মনে হয় যে এবার এমন একটা অবস্থা হবে যেটা হিন্দুরা এই 15 বছরে এই সাপোর্ট পায় নাই সার্বিকভাবে। এবং আমি দলের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে পারি, এই এলাকার সাবেক সংসদ সদস্য হিসাবে, বিএনপি একজন নেতা হিসাবে, আমার নেতা কর্মীরা লাস্ট 2-3 দিন এইসব মন্দির পাহারা দেবে, রাত জেগে পাহারা দেবে, কোনো কিছু যেন বিশৃঙ্খলা না হয়। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম এবং সেটা আমরা ওই মিটিংয়ে বলবো। এবং এরকম ঘটনা আগে হয়েছে কিনা জানি না, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আলটিমেটলি রাজনীতির নেতারাই চালাবে। এই সাভারের নিয়ন্ত্রণ প্রশাসন আজ একজন আসবেন, কালকে চলে যাবেন, ওনাদের সহযোগিতা নিয়ে আমরা করবো। ইউনো সাহেব বলেন, ওসি বলেন, এএসপি সাহেব বলেন, আরও বিভিন্ন কর্মকর্তা যারা আছেন, আনসার বিডিবি সব, তা আমাদেরকে সম্পৃক্ত করলে আমাদের সহযোগিতা চলে, আমরা এটা ভালোভাবে। আজকে সকালে একটা ঘটনা বলি, বাসা থেকে বেরোচ্ছি, ফ্যান্টাসি কিংডমে একজন লিটন গাজী নামে একজন লোক, সে একটা বাউন্ডারি করতেছে, এটা নাকি তার কাগজপত্র আছে। আরে কাগজপত্র থাকলে আলাপ আলোচনা করো, কোর্টে যাও। তুমি এরকম একটা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, তুমি একদম ওয়াল টোয়াল ভেঙে ভিকে ঢুকে যেতে হতে পারে না। দেখে আমাকে সে নাকি বিএনপি করে, আমরা কেউ চিনি না, এলাকায় কেউ চিনি না। ও আরও মজা কি, আমার নামে একটা সাইনবোর্ড লাগাচ্ছে, এটা ইয়ারপুর ইউনিয়নের শ্রমিক দলের সাংগঠনিক কার্যালয়। আরে বাবা, বলে কি, সেই ছবি আমাকে একজন পাঠাইলো, আমি কাউকে ধরে নিয়ে, আমার লোকজন গিয়ে ধরে আসছে, তার আগে পালায় গেছে। সেই সাইনবোর্ড টাইনবোর্ড খোলা হয়েছে। আমি বাসার সাহেব নামে যে কনকর্ড গ্রুপের যে আমার সাথে কথা বলছে, আপনি আধা ঘন্টা দেরি করেন, এটা তো আমাদের মেশিন না, হেলিকপ্টারে কেউ যাবে না, হেঁটে হেঁটে যাচ্ছে, কিচ্ছু হবে না, বলে যে আমাদের গেট বন্ধ করে দিচ্ছে, আমি গেট ভেঙে ফেলবো, আমার লোক আপনি অপেক্ষা করেন। সেটা আমরা করেছি। আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। অনেকে না পারে আমাদের নাম বলবে, সেটি সমস্যা না। 1-2 পত্রিকা আমার নামও অনেক কিছু উঠে গেছে। আমি যেটা বলবো যে আপনি একটা যদি অথেন্টিক নিউজ করতে চান, আমাকে একটু বলেন যে এই ব্যাপারে আপনার মতামত কী। কোনো সুনির্দিষ্ট গার্মেন্টসের মালিককে আমার নামে অভিযোগ করেছে, কিংবা ওই এলাকাবাসী কি বলেছে যে ডাক্তার সালাউদ্দিন নেতৃত্বে? আমার তো হাজার হাজার কর্মী, আমি 2 বার সংসদ সদস্য ছিলাম, জেলা সভাপতি ছিলাম, এখনও কেন্দ্রীয় সহপরিবার সম্পাদক। এই 15 বছর এত জেল জুলুমের পরও টিকে আছি, তা আমার নেতা কর্মী আর থাকবে না? কেউ মিসগাইডও হতে পারে। আমাদের নেতা কর্মী যে সব ভালো কাজ করছে তা না, করতেও পারে, তাদেরকে তো আমরা কন্ট্রোল করবো। কারণ 15 বছর পুঞ্জীবিত খুন। এখন যেটা সমস্যা, যেটা আপনাদের জানা দরকার, অনেক গার্মেন্টস মালিক তাদের কী কী ওয়েস্টেজ হচ্ছে জমা আছে, সেই আওয়ামী লীগের লোকগুলা ডেকে বসে, ভাই আপনার মালটা নিয়ে যান, শেষবারের মতো নিয়ে যান। এখন এই শেষবারের মতো নেওয়ার জন্য যারা আমাদের এলাকায় ক্ষতিগ্রস্ত, যারা তাদেরকে চিনে, তারা এখন ডাটে পাটে মালটাল নিয়ে এখনও অর্থশালী হবে। এটা কি সব জায়গায় মেনে নেবেন? যে জায়গায় মেনে নিচ্ছে না সে জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। কেন প্রশাসন এরকম কাজ করে? কেন আপনি আপনারা নিজেরা নিজের দায়িত্বে বিক্রি করে ফেলেন, কাউকে দেওয়া দরকার দেখেন, তারপর নতুন ডিড ডকুমেন্ট করেন, তাদেরকে আবার হায়ার করে তাদেরকে ফোন করে এনে এই মাতবুরি দায়িত্ব আপনার দেওয়ার তো দরকার নাই। এবং যারা এগুলো করতেছে অতি উৎসাহী হয়ে, যেসব গার্মেন্টস মালিকরা, সেই সব জায়গায় সমস্যা হচ্ছে। গার্মেন্টসের সদস্য আপনাদের কাছে কয়টা কমপ্লেন আসছে? তাইলে তো ধরতে হবে যে আমরা সহযোগিতা করছি। ডেইলি তো আপনার কাছে 20টা কমপ্লেন আসছে না? অনেকে অনেক মালিক চেনেন, কয়টা আসছে? 2-1টাই হচ্ছে। সেটা তো আমরা নিরসন করতে চাই। আমাদেরকে প্রতিপক্ষ বানায়েন না, আমাদের সহযোগিতা নেন, আমরা কন্ট্রোল করতে পারি কিনা দেখেন, তারপর আপনি যেখানে যা করা করেন। কিন্তু আমাদেরকে প্রতিপক্ষ বানালে তো আসলে সাভারটা আমরা কন্ট্রোল করতে পারবো না। আমি এই ব্যাপারে সাংবাদিক ভাইদের সহযোগিতা যাচ্ছি। আমরা চাই সকলের সহযোগিতা নিয়ে আমরা সাভারটাকে সুন্দর করতে চাই। সাভার একটা বিশাল জায়গা, অনেক ভিআইপি ইনভলভ আছে, তারা কিন্তু ডিটেল জানে না। একটু গ্যাঞ্জাম হলে দলে কেন্দ্রীয় নেতাকে জানায় দেয়, আমাকে ফোন দিয়ে, সালাউদ্দিন ভাই আমার গ্রামে হামলা হচ্ছে। কিচ্ছু না, কিছু লোকজন আসছে একটা জিনিস চাইতে, সেটা নিয়ে হামলা বললে তো হবে না। বলেন হামলা হলে আমরা দেখবো, কিন্তু মিথ্যা অভিযোগ জানায় থানায়, আর্মিকে, বিভিন্ন জায়গায় বলে ব্যতিব্যস্ত করার দরকার নেই। আমাদেরকে সাথে নেন, আমাদেরকে কাজ করার সুযোগ দেন, আমাদেরকে কনফিডেন্ট আনেন, সবার জন্য ভালো হবে। সবচেয়ে ভালো হবে জনগণের জন্য। যারা ব্যবসা করে তারা যেহেতু এই এলাকায় আছে, তাদের জন্য দেশে আমাদের জিপিপি গোল্ড অনেক বেড়েছে, অতএব তাদের অবদান আমরা ভুলে যেতে চাই না। সবাই, কেউ আমার প্রতিপক্ষ না। নতুনভাবে আমরা সবাইকে করতে চাই, নতুনভাবে রাজনীতি করতে চাই, নতুন প্যাটার্নে। আগে যেরকম ছিল তার থেকে চেঞ্জ আমিও হব, আমার নেতা কর্মীও হবে। একটু সময় দেন আমাদের, ইনশাল্লাহ আপনারা যা এক্সপেক্ট করতেছেন সেটা 100% না হলে 80% পূরণ হবে। যারা অপরাধী
এতে মাফ হওয়ার কোনো সুযোগ নাই। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা আমাদের দলীয়ভাবেও কিন্তু কিছু বলে না। আমরা তাদের নাম জানি, কারা কারা কী অপরাধ করেছে, তাদের নাম আমরা লিস্ট করে রেখেছি। যখন আমাদের দায়িত্ব দিবে তখন আমরা নিজেরা বাদী হয়ে গেলে মামলা করে দেবো। যে হাতে কিলিং হয়েছে, যে প্রশ্রয় দিয়েছে, যে পরিকল্পনায় ছিল, সে মাপ পাবে, এটা তো হইতে পারে না। এবং তাদের সামনে সে পোশাক পরে যাচ্ছে, আরেকজন সিভিল ড্রেসে আওয়ামী লীগের লোকেরা গুলি করতে করতে যাচ্ছে, আমরা এগুলো ভিডিও ভাইরাল হয়েছে, তারা বাপ যাবে। তাদের সাহসটা তো তারা সাহস না দিলে সে একা এখানে গুলি করার সাহসই পেত না, পুলিশের সাহসে করছে, তার মা পাওয়ার কোনো সুযোগ নাই। এনটিভিতে যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার 21 মিনিটে আমি জাহিদ আমার নিয়েছিল, আমি আনাম হাসপাতালে যখন দেখতে গিয়েছিলাম, আব্দুল আল কাফির নাম কিন্তু আমি পার্সোনালি কোট করেছি যে তাদের নেতৃত্বে এইসব হয়েছে। অতএব এটা কিন্তু একটা ডকুমেন্ট যে 5 তারিখে পরবর্তী পরিস্থিতি এলাকার সাবেক নেতা, সাবেক জনপ্রতিনিধি এটা বলেছে। এদেরকে ছাড়া কোনো সুযোগ নাই, অন্য কেউ উদ্যোগ না হয়, আমি ব্যক্তিগত উদ্যোগকে এটা নিয়ে যা যা করা দরকার সময় মতো করবো। আমরা কিন্তু তালিকা করছি, এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের কাছে ক্লিয়ার কাট তালিকা নাই কতজন এই সাভারের 5 তারিখের ঘটনায় এবং বাইপালের ঘটনায় মারা গেছে। আমরা কিছু তালিকা করেছি, আমার কাছে এখন পর্যন্ত কত 48 জন কি 52 জনের তালিকা আমার কাছে আছে, আরও তালিকা অথেন্টিক করছি। আমরা দলীয়ভাবে এদিকে খুব শীঘ্রই আমরা 2 রকম, শুধু অর্থনৈতিক সাহায্য ইম্পর্টেন্ট না, একজন বাবা ডায়েরি ফার্মে মাস্টার হলে কাজ করে, পরিচালককে ডেকে আনছি, আপনি প্রপোজাল পাঠান, তাকে পার্মানেন্ট হিসেবে নিতে হবে। তো একটা পরিবার স্বাবলম্বী হলে কিন্তু অনেক ব্যাপার আপনার 10, 20, 50 হাজার টাকা কিন্তু খুব বেশি কাজে আসবে না। আমরা এরকমভাবে চাকরি কর্মস একটা দোকান আছে, সে কিছু আছে, ওই দোকানে যদি আমি 50 হাজার টাকা একটা মালের ব্যবস্থা করে দিই যে আমি টাকা দিচ্ছি করেন, এগুলো কিন্তু কাজ হবে। আপনার নগদ 10, 20 হাজার টাকা দিলে কিন্তু সবসময় সব কাজ হবে না, এই টাকাটা খরচ হয়ে যাবে। সেগুলোর চিন্তা ভাবনা করে আমরা দলীয় পক্ষ থেকে এই সামনের মাসেই মাঝামাঝি আমরা এই উদ্যোগটা নিব এবং এদেরকে কম বেশি সহযোগিতা করব। কারণ এদের কারণে আজকে আমি এখানে কথা বলতে পারছি। আজকে যেভাবে তারা জীবন দিয়েছে তাদের ঘটনা শুনে বিশ্বাস হয় না। বাপ মার কাছে অনেকে বিদায় নিয়ে গেছে, আমি যুদ্ধে যাচ্ছি, বাবা মা বলছে বাবা যাইস না, মা কিচ্ছু হবে না, হাসতে হাসতে চলে গেছে, হাসতে হাসতে মারা গেল, এগুলো বলা যায় না ঘটনা। আমরা অবশ্যই তাদের পাশে থাকবো, সারা জীবন থাকবো। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, তারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে, মারা যাওয়ার সময় সরকারি কিছু তাদেরকে অভিবাদন দেওয়া হচ্ছে, এরকম সেই পর্যায়ে না হলেও তাদের অবদান তাদের থেকে কোনো অংশ কম নয়।